বন্ধুরা দেখো, ঠাকুর বাসন মেজে ঘর দুয়ার মুছে নিয়েছি। আর এই দেখো আমার এই নয়নতারা কি সুন্দর ফুটেছে। দেখো জানলার মধ্যে, জানলা বাগানে নয়নতারা ফুটেছে, ভালো লাগে দেখতে। আমি তুলি না, এগুলো বাজার থেকে আনে তো ফুল, এই জন্য আর তুলি না। চলো রান্নার কি জোগাড় করলাম দেখবে। এই দেখো এঁচড় কেটে নিয়েছি। এই যে তোমাদেরকে বললাম না, এই ভুট্টিগুলো খুব শক্ত হয়। এই দেখো এগুলো খাওয়া যায় না, খুব শক্ত। এগুলো শাক হয়, এগুলো বেছে বেছে এখান থেকে বিচি বার করতে হয়। এই যে বিচিগুলো বার করেছি, পরে পরিষ্কার করে নেবো। এই দেখো এই যে বিচিগুলো পরে পরিষ্কার করে নেবো, আলাদা করে রেখেছি। আরও কাটতে হবে, এতে হবে না। আর এগুলো পিস পিস করে নিয়েছি। দেখো এগুলো বের করেছি, দেখো বের করে বেছে নিয়েছি সব। এখান থেকে বিচিগুলো বার করে তারপরে করব। তো যাই হোক সময় লাগবে, তো এইটুকু কেটেছি, আরও কাটবো। আর পটল ভাজা করব। আর অনেকগুলো এনেছে, 1 কেজি এনেছে বোধহয়। অল্প অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা থাকবে, আরেকদিন করব। তো এঁচড় করবো আর পটল ভাজা করব। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা দেখো চা নিয়ে চলে এসেছি। চলো চা খেতে খেতে গল্প করছি। সবার আগে জানাই বড়দের প্রণাম, আর ছোটদের আমার ভালোবাসা, আমার আশীর্বাদ। আর তোমরা কে কেমন আছো? আমি ছেলে মেয়ে নিয়ে ভালোই আছি। কে কেমন আছো কমেন্টে জানিও। আজকে নতুন দিন, নতুন সকাল। আজকে অক্ষয় তৃতীয়া। আজকে খুব ভালো একটা দিন, পুজো আচরা অনেক কিছু করবে লোকে, ঘরে ঘরে অনেকে নারায়ণ পুজো করবে। খুব ভালো দিন আজকে। দোকানে পুজো হবে, অক্ষয় তৃতীয়াতে অনেকে দোকানে পুজো করে। বৃষ্টি টিষ্টিগুলো হচ্ছে, তো এখনও বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। এত গরমের পরে যখন বৃষ্টি হয়, তখন মানুষ যে কতটা শান্তি পায় সে আর বলে বোঝানো যাবে না। মানে মানুষের এইবারে অবস্থা খুব কাহিল হয়ে গেছিলো। এরকম ওয়েদারটা কত ভালো লাগে বলো তো। ঘুমিয়ে শান্তি, খেয়ে শান্তি, সব দিকে শান্তি। আর এই গরমেতে কিছুই ভালো লাগতো না। ছোট এঁচড় হলে কোনো অসুবিধা নেই, বড় এঁচড়গুলো তো ওই ইয়েগুলো বড় হয়ে যায় না, ভিতরে ভুট্টিগুলো বড় হয়ে যায়, শক্ত হয়ে যায়। ওগুলোকে পরিষ্কার না করলে খেতে ভালো লাগে না। ছেলে তো বোঝে না। হ্যাঁ পিস পিস করে রান্না করো। আমি মনে মনে ভাবি যে তুমি তো জানো না কীভাবে করতে হয়। ওভাবে যেগুলো ছোটোগুলো যেরকম রান্না করে, বড়গুলো এইভাবেই করে। রান্না করে দিই, খেতে ভালো লাগে, ওইটুকুই জানা, আর কিছু জানে না। আমাদের ডিউটি তো এটা। কেটে বেছে পরিষ্কার করে নিয়ে রান্না করো, সবাইকে সেবা দাও। আমাদের ডিউটি এটা, করতেই হবে, যতই শরীর খারাপ হোক আর যতই কষ্ট হোক। রেহাই নেই আমাদের, রিটায়ার নেই কোনো দিন। বুড়ো বয়স পর্যন্ত চলতে থাকবে আমাদের, কোনো দিন রিটায়ার হবো না আমরা। পুরুষরা তো রিটায়ার হয়, আমাদের কোনো রিটায়ার নেই। চলো অনেক কথা বলছি, আবার কাজ করতে করতে আবার কথা হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখো আজকে 4 কোনা পরোটা করব। দেখতে থাকো, বেলছি আমি, খুব সফট হবে, নরম হবে। 4 কোনা বানাবো। এই যে দেখো একটা বেলে টেলে রেখেছি, কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে একটু তেল দিলাম, এবারে চলো একটু আটা ঘুরিয়ে দিচ্ছি। খুব নরম হয়, সফট হয়, ফুলবে খুব। এ দেখো ভাঁজ করে নিলাম, এভাবে ভাঁজ করলাম, তারপরে এইভাবে করব। এখন বেলে নেব। বেলে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই 4 কোনা করে বেলবো। এই যে চাটুতে তেল দিয়ে দিচ্ছি, এই দেখো। এবারে পরোটাগুলো অল্প অল্প তেল দিয়ে, বেশি লাগবে না তেল, দেখবে ফুলে ফুলে উঠবে। এই দেখো, এটাতে দুটোর বেশি, আমার তেলটা বেশি পড়ে গেছে, অল্প তেল দিলেই হতো। খুব নরম হয়, ফুলে ফুলে ওঠে, খুব ভালো হয়। আজকে খেতে ইচ্ছে হয়েছে, বানাচ্ছি। 4 খানা বানাবো, ছেলের 2 খানা, আমার 2 খানা। ছেলে যদি এখন খাবে কিনা জানি না, যদি খায় তো খাবে, নাহলে রাত্রে খাবে। দেখো কিরম ফুলে উঠছে, নাহলে রাত্রে খাবে। অনেকদিন পরে ইচ্ছে হয়েছে আজকে।
সময়ের অভাব তো ওই জন্য করতে পারি না। দেখো কি সুন্দর ফুলেছে। হয়ে গেছে পরোটাটা। এই দেখো দারুণ হয়েছে, মুচমুচে হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখো এরকম করে বানাবে তোমরা, খুব ভালো হয় খেতে। এর মধ্যে তোমার ইচ্ছে করলে বাটার দিতে পারো, ডাল দিতে পারো, ডালটা দিতে পারো, তোমাদের ইচ্ছে মতন। এই দেখো এইটুকু তেল আছে, আর দুটো পরোটা ভাজবো। 4টে বানাবো, ছেলের 2টো, আমার 2টো। আর এটা ভেজে নিয়ে আর এটা করে দেবো। এই পরোটা বানানো এইভাবে করে বানাবে, খুব ভালো লাগবে। আজকে আমি খাবো তো, ওই জন্য তোমাদেরকে দেখালাম। আর ভাতও হয়ে গেছে, করে দিয়েছি। চলো বন্ধুরা, এই দেখো এই কালকের পুঁই শাকের ঘন্ট ছিল চিংড়ি মাছ দিয়ে, এটা দিয়ে খাচ্ছি। তরকারি করিনি আজকে। চলো খেয়ে নিই। পরোটা বানিয়েছি, তোমাদের সঙ্গে বসে খাই। অনেকদিন পরে পরোটা খাবো, সময়ের অভাবে বানাই না। নরম হয়েছে, খুব ভালো হয়েছে, সফট হয়েছে। একটু আটা ময়দা মিশিয়ে একটু তেল আর নুন দিয়ে আটাটা বেঁকেছি, খুব ভালো হয় খেতে। বুড়ো মানুষরাও খেতে পারবে, এত নরম। অনেকদিন পরে খাচ্ছি তো, ওই জন্য ভালো লাগছে। আর রেগুলার খেলে ভালো লাগে না। ছেলেটা রেখেছি, যদি খায় খাবে, নাহলে রাত্রে খাবে। রাত্রে ভাতের সাথে দিয়ে দেবো, খেয়ে নেবে। করলে মা বেটা দুজন, একজনের জন্য করা যায়, ওই জন্য দুজনের জন্যই করি। চলো খেয়ে নিই, তারপরে আবার আসি। বন্ধুরা দেখো এঁচড়ের তরকারি। এঁচড়টা সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে, হলুদ দিয়ে, তেল দিয়ে। আর আলুটা দিয়ে দিয়েছি কড়াইতে, একটু গুঁড়িয়ে দিয়ে তেল দিয়ে আলুটা ভেজে নিয়েছি লাল করে। ভেজে এবারে দেখো পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ সব দিয়ে কষে নিচ্ছি। এবারে মশলাটা দিয়ে দেবো। এই দেখো সব মশলা আছে এর মধ্যে। তোমার পেঁয়াজ বাটা আছে, লঙ্কা আছে, জিরে আছে, হলুদ আছে, নুন আছে। তো এবারে কষে নিয়ে তারপরে দিব জল দিয়ে। তারপরে রান্নাটা হয়ে গেলে তোমাদের কাছে আবার আসি। সব মশলা কষে দেখো জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা কী কী রান্না হয়েছে। এই দেখো পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল হয়েছে, এঁচড়ের তরকারি হয়েছে, আর আলু আর পটল দিয়ে ভাজা হয়েছে, আর এই দেখো ভাত হয়েছে। চলো আজকে এই রান্না হয়েছে। চলো আবার পরে আসছি, সঙ্গে থাকো, আবার পরে আসছি। রান্না বান্না সব হয়ে গেছে। এই দেখো সব বাসন বেরিয়েছে, এই বাসনগুলো মেজে নেবো এখন। মেজে নিয়ে চান টান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা দেখো ঠাকুরকে সেবা দিয়েছি, আজকে অক্ষয় তৃতীয়া। ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি লাড্ডু আর দিয়ে আঙুর দিয়ে। চলো তোমরা একটু দর্শন করে নাও। দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি। এই যে ভাত, আলু পটল ভাজা, আর এই যে দেখো এঁচড়ের তরকারি, আর এই যে ডাল। চলো এখন খেতে বসছি। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখো সব বাসন বেরিয়েছে, বাসনপত্র মেজে নিয়েছি, সব পরিষ্কার করে রেখেছি। দেখো পরিষ্কার করার পরে কত ভালো লাগে, আর রান্না করার সময় কিরকম ছেঁড়া বেড়া হয়ে থাকে। এই দেখো ডালটা ফ্রিজে রাখবো না, ডালটাকে ফুটিয়ে রেখে দিয়েছি বাইরে। আর এঁচড়ের তরকারি আর ভাত, একটু ভাত বেশি করে করি। দেখো ভাত বেঁচে গেছে, এটা রাত্রে হয়ে যাবে। অল্প একটু প্রেশার কুকারে বসিয়ে দেবো। আর ছেলেও ভাত খায়, আমিও ভাত খাই। আর এই যে এঁচড়ের তরকারি, এঁচড়ের তরকারি আর ভাতটা ফ্রিজে রেখে দেবো। চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ছেলের ওই বন্ধুর দোকানে, সোনার দোকানে নেমন্তন্ন ছিল, তো ওখানে গেছিলাম। ওখান থেকে এসে শাড়ি খুলি নেই, এই যে এই শাড়ি পরা অবস্থায় তোমাদের সাথে কথা বলছি। আর শুভ অক্ষয় তৃতীয়া আজকে। তোমাদের সকলের ভালো কাটুক। ভালো সারাদিন কেটেই গেল, সকালবেলা বলা হয়নি, এখন বলছি। ভালো কাটুক। আর ভিডিওটা তোমরা দেখবে, প্রত্যেক দিন ভিডিও দেখবে আমার। আর কি বলবো, লাইক করবে, লাইক করতে ভুলবে না। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।
আর কালকে আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো। তোমরা সকলে খুব ভালো থাকো, খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, খুব আনন্দে থাকো। বাই।